আচ্ছা আমাদের তাহলে কোনো সমস্যা নাই নাকি? না। ঠিক আছে, এখানে নিচের দিকে দেখেন, এই যে এখানে স্ক্রল বার, এগুলো তো বোঝেন আমরা ওয়ার্ডে স্ক্রল বার দেখছিলাম না, সেটাই। ওই যে এখানে নিচে সাইজ আছে, স্ক্রল বার দেখতে পাচ্ছেন না? নিচে নিচে কোথায়? ওই তো ওটাই তো, এটা পাশে। হ্যাঁ, স্ক্রল করেন তো, মাউসের সার দেখছেন? হ্যাঁ। এখন আমরা তাহলে উপরে দেখি, ফাইলে যেগুলো তো আমরা সব জানি। হোমে দেখি, হোমে হচ্ছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, এগুলো আমরা জানি, জানি না? জানি। তারপর কি আছে? ফন্ট অপশন। ফন্ট অপশনে দেখেন, ফন্ট অপশনের এগুলো সব আমরা জানি। হ্যাঁ। আচ্ছা কই যে এলিমেন্ট নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ। এইটাতে এ বি যে বাঁকানো দেয়া সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট ডিরেকশন দেখছেন না আপনি? হ্যাঁ। মানে লেখাটা এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই জানুয়ারিটা সিলেক্ট করেন, কোথায় শিট, কোথায় আপনার জানুয়ারি শিট? আচ্ছা ডিলিট করে দিন আপনি। আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু একটা লেখেন আপনি। হ্যাঁ। বুঝছেন? এখন ওখানে ক্লিক করেন, দেখেন ডিরেকশনটা যেভাবে দেয়া আছে না, যে কোনো একটা ডিরেকশন ক্লিক করে দেন। আসলে না মনে হচ্ছে আসে নাই? আচ্ছা বাইরে ক্লিক করেন, বাইরে। হ্যাঁ, এখন জানুয়ারিতে নেন, জানুয়ারি। হ্যাঁ, এখন আসে। আমরা ওই ওয়ার্ডে যে টেক্সট ডিরেকশন দেখছিলাম, এটা হচ্ছে টেক্সট ডিরেকশন, আর এগুলো সব আমরা দেখছি, ঠিক আছে? এখানে আমাদের অ্যারেঞ্জমেন্টে আর কিছু দেখতে হবে না, অ্যারেঞ্জমেন্টে বায়ো সামগ্রীতে নাম্বার আছে, নাম্বার, আমরা নাম্বার দেখব, ঠিক আছে? হ্যাঁ, আজকে তাহলে আমরা দেখব, আমরা টেক্সট ডিরেকশন দেখছি, এখন আমরা ফুল অল টেক্সট মার্জ এন্ড সেন্টার দেখব, ঠিক আছে? মার্জ এন্ড সেন্টার আমরা এই কাজটা কেমন করব, কয়েকজন করব। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো একটা বিশেষ রুটিন তৈরি করতেছি বা কিছু একটা টেবিল তৈরি করতেছি, তখন আমাদের কি করতে হয়? উপরে একটা টেবিলের হিডিং দিতে হয়। তো হিডিংটা কিরকম হয়? ঠিক এরকম হয়। এটা সম্পূর্ণ একটা একটা সেলের মধ্যে থাকে, আর বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা একটা একটা করে সেলের কাজ করা হয়। তো আমরা যদি এখানে টাইপ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই স্ল্যাবটা হচ্ছে, এই স্ল্যাবটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এই সম্পূর্ণ একটা স্ল্যাব মধ্যে হবে। তাহলে আমি একটু মার্জিন সেন্টার করে ড্রপডাউন মেনুতে ক্লিক করে মার্জিন সেন্টার করে দিলাম। এখন তাহলে কি হলো? আমাদের সব কয়েকটা সেল মিলে একটা সেলে পরিণত হলো। এখন আমরা এগুলোকে আমাদের পেজ আকারে সাজাই দিতে হবে। তাহলে এখন আমরা কি হলো? সম্পূর্ণ একটা পেজ বানাতে দিলাম। এখন আমরা এখানে চাইলে এখন আমরা কি করলাম? আমাদের সুন্দর একটা পিডিএফ আমরা দিয়ে দিলাম। এখন লেখাটা আমাদের কি আছে? সেন্টার আছে, বাট নিচের দিকে আছে, অর্থাৎ বটমে আছে। এখন আমরা এটাকে একদম মাঝখানে ছোট করে দেব। আমরা হচ্ছে টেক্সট অ্যানিমেশন থেকে ঠিক করে দেব। এখন আমরা
এখানে টাইপ করতে পারো সুন্দর আমাদের একটা টেবিল হয়ে যাচ্ছে। আর টেবিলের উপরে আমরা সুন্দর করে একটা হেডিং দিয়ে দিই। আচ্ছা তো দেখেন আমরা এখন নাম্বার দেখবো তাই না? উপরে আমাদের কি আছে জেনারেল নাম্বার জেনারেলে দেখেন নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ঠিক আছে, শর্ট ডেট আছে, লং ডেট আছে। আমরা এখান থেকে হচ্ছে নাম্বারটা নিতেছি, নাম্বার কিছু আসছে কিছু আসছে না। এখানে আপনি বি কলামে যান, বি কলাম তখন কিছু দেখেন একটা একটা রোতে সিলেক্ট করেন। ওকে তো ওখানে হচ্ছে কিছু নাম্বার লেখেন, বুঝছেন? এখন আপনি এখান থেকে হচ্ছে নাম্বার নেন, দেখেন আপনাকে নাম্বার দেখাচ্ছে দেখাচ্ছে না? তারপরে আপনি হচ্ছে এখানে কারেন্সি দেবেন, সামনে দেখেন একটা চিহ্ন আছে ডলার সাইন আছে না? এরপরে আপনি অ্যাকাউন্টিং এ নেন, অ্যাকাউন্টিং এ কি আসছে এভাবে করেন, সি কলামে নেন। এখানে যেরকম একটা ডেট লিখবো নাকি? হ্যাঁ ডেট লিখতে দিতে পারেন। আপনার এটা এখন শর্ট ডেটে আছে, তারপরে হচ্ছে দেখেন কি লং ডেট দেখেন, আলাদা একটা ইয়াতে লিখবো না কি করা হবে? সি কলামে দেখেন হ্যাঁ লং ডেট দেখাচ্ছে আপনাকে। আচ্ছা এখন আপনি টাইম দেখান, দেখতে পাচ্ছেন টাইম? এরপর আপনি পার্সেন্টেজ দেখবেন, পার্সেন্টেজ ক্লিক করেন, দেখেন হচ্ছে লেখার মানে শেষ আপনাকে পার্সেন্টেজ দেখাচ্ছে। এখন আপনি দেখেন আপনার সম্পূর্ণটা একটা ইয়াতে দেখাচ্ছে, ক্লিক করে দেখেন। এভাবে তাহলে হচ্ছে এখন নিচে দেখেন, নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, অ্যাকাউন্টিং আমরা তো দেখছিলাম ডলার সাইন দেখলাম না, জেনারেলের ওখান থেকে দেখছিলাম তো তাই না? এখানেও আমাদের তাই দেখাচ্ছে, ডলার সাইন দেখাচ্ছে, ইউরো চিহ্ন দেখাচ্ছে। কোথায় নাম্বার ইয়েতে এমনিতে কোথায় বের হন, ওখান থেকে বের হয়ে আসেন, ওখানে নিচে দেখেন ডলার সাইন অ্যাকাউন্টিং। আমরা কাজ করতেছি কোথায়? উপরে, উপরে কোথায়? নাম্বার। আমরা তো হচ্ছে এতক্ষণ ধরে এই জেনারেল দেখলাম তাই না? তার নিচে অপশন দেখেন একটা ডলার সাইন আছে, ওখানে দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ আমরা পার্সেন্টেজ ওখান থেকে নিচ্ছিলাম, এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে। তারপরে হচ্ছে আমরা অনেক সময় অ্যাকাউন্টিং কাজ করার সময় কি দিই অন্য লেখার সময় দিয়ে দিলাম কমা দিই না, ধরেন 20 শতকের পরে
বা হচ্ছে হাজারের পরে কমা দেই তো এখানে কমা দেওয়া আছে ঠিক আছে আপনি সি অথবা ডি কলামে হচ্ছে কোনো একটা সংখ্যা লেখেন দেখছেন এখন আপনি এখান থেকে হচ্ছে কমা ক্লিক করেন ডলার ও হ্যাঁ আছে পুরো এখানে কমা কম বোঝাচ্ছে না দেখেন কমা দিয়ে 0 0 আসছে হ্যাঁ আসছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছেড়ে চলে আচ্ছা আপনি এ করে নেন এরপর পাশে লেখেন বাইরেছেন এরপরে পাশে দেখে বুঝছে এরপরে দেখেন ওখানে দেখেন 0 0 আছে 0 0 দেওয়া আছে না আপনি হচ্ছে কোন দিকে 0 নেবেন সেই ডিরেকশনটা আপনাকে দেখাই দিচ্ছে নেন একটা 0 বাড়াবেন না দুটো 0 বাড়াবেন বুঝছেন পাশেও দেখেন আরো একটা আছে এটা কমানোর জন্য হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ